যদি আপনার অনুমতি থাকে তো রাধার কন্যাদান আমি করতে চাইছি। কিন্তু কীর্তিদা, রীতি অনুযায়ী কন্যার বিবাহে তার পিতাই কন্যাদান করে। আমি জানি আর্য, কিন্তু কেবল আজকে এই মুহূর্তে আমার এমন মনে হচ্ছে যেন রাধার মনের ভাব আমি আপনার থেকেও অধিক বুঝতে পারছি। এক অদ্ভুত সম্বন্ধের অনুভূতি হচ্ছে আমার। এরকম মহান, এত দৈব, এত নিঃস্বার্থ কন্যার কন্যাদান করার সৌভাগ্য যদি আমি পাই, তাহলে আমার মনে হবে যেন আমার মোক্ষ প্রাপ্তি হয়েছে। উগ্রপতি মশাই, যদি রাধার কন্যাদান ওর পিতা নয়, ওর মাতা করে, তাতে কি আপনার কোনো আপত্তি থাকবে? না, উনি আপনার অর্ধাঙ্গিনী, তাই আপনার তরফ থেকে সমস্ত কাজ করার অধিকার স্বয়ং ওনাকে ভগবান দিয়েছেন। যাও কীর্তিদা। কানাই, এবার কি তুমি রাধাকে বিদায়ও জানাবে? এখানে সব হয়ে গেছে, এবার চলো। ও চলে যাচ্ছে দাদা, আর আমি অন্তিম মুহূর্ত পর্যন্ত ওর সাথে থাকব। নিজের রাধাকে আমি একা ছাড়ব না। কৃষ্ণ, আরে কেমন আছো মিত্র? এবার বুঝতে পারছো কষ্ট কাকে বলে? যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম কৃষ্ণ, তখনই বলেছিলাম যে রাধা শুধু আমার। আর দেখো, হয়ে গেল রাধা আমার। পূর্ণ করেছি আমি আমার প্রতিজ্ঞা, পূর্ণ করেছি। আর তুমি তো বাঁশি বাজিয়েই গেলে, গল্প করেই গেলে, গান রচনা করেই গেলে, আর আমি তোমারই চোখের সামনে আমার রাধাকে তোমার কবজা থেকে ছাড়িয়ে নিয়ে এলাম। নিজের মুখের ভাষায় নিয়ন্ত্রণ রাখো আয়ান। এবার যদি তুমি কানাইকে একটাও কথা বলেছ, তাহলে তোমার এই বিবাহ দিবস তোমার মৃত্যু দিবসে পর্যবসিত হবে। বলরাম, ছেড়ে দিন ওকে দাদা। এখনো শুধুমাত্র আয়ান নয়, রাধার স্বামীও। মনে রাখুন, বোধহয় এই কারণেই ও এখনো জীবিত আছে কানাই। অন্যথা ফিরে যাও আয়ান, যদি তুমি না চাও
যে আমার ক্রোধ তোমাকে আর তোমার এই অহংকারকে চূর চূর করে দিক, তাহলে ফিরে যাও। আর্য, আমি রাধার সাথে একান্তে কিছু কথা বলতে চাই, মা মেয়ের কথা। যদি আপনার অনুমতি থাকে তো। অবশ্যই। রাধা, আজ তুমি সেই কাজ করে দিয়েছো যার জন্য তুমি একজন মায়ের থেকেও মহান হয়ে গেছো। আজ তুমি এই নিজের ত্যাগের জন্য তুমি আমার থেকেও, নিজের মায়ের থেকেও অনেক বড় হয়ে গেছো রাধা। আজ তোমার এই মাকে নিজের মেয়ের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিতে হবে রাধা। না মা, উঠুন না, না মা। এসব কি বলছেন আপনি? এই জন্মে তো আমি আপনার থেকে বড় হতেই পারবো না মা। নিজের বাবার সম্মানের জন্য নিজের জীবনে, নিজের ভালোবাসার, নিজের সর্বস্ব আহুতি দিয়েছো রাধা। এত বড় ত্যাগ করে তুমি বলছো যে আমার থেকে বড় হতে পারবে না? না মা, না। আমি তো শুধু কন্যা ধর্ম পালন করেছি। আমি তোমাকে মেয়ে হিসেবে পেয়ে ধন্য হয়ে গেছি রাধা, ধন্য হয়ে গেছি। আর একজন স্ত্রী হিসেবে সদাই তোমার ঋণী থাকবো রাধা। কিন্তু রাধা, আজ তুমি যেই পথ বেছে নিয়েছো, যে সম্পর্ক স্থাপন করেছো, তার থেকেও অনেক বড় কঠিন হলো সেই সম্পর্ক বজায় রাখা। এটা সারা জীবনের সম্পর্ক। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি এই সম্পর্কটা পুরো নিষ্ঠা সহকারে সামলাতে পারবে রাধা। হ্যাঁ মা, আমি আপ্রাণ চেষ্টা করব। বৃষভান মশাই, আপনি নিশ্চিন্তে থাকুন। এখান থেকে আমরা বৌমাকে নয়, মেয়েকে নিয়ে যাচ্ছি। বিদায়ের সময় উপস্থিত হয়েছে।
কৃষ্ণ